গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগস ভিডিও। তো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা 7:30 বাজে, আর আমার এই ছোট্ট স্কুটিটাকে নিয়ে আমি বেরিয়ে পড়ছি। কোথায়? দীঘা যাব। অ্যাকচুয়ালি কী হয়েছে, দাদা যেখানে কাজ করে, তো ওর মালিকের ছেলে, তো অ্যাকচুয়ালি আমার সম্পর্কে মামা, আমার ভাগনা হয়। তো ওর মানে আজকে মানে বিয়ের যেটা আংটি পরানো হয়, তো তো ওইটাই হবে, আর আমরা যাব একসঙ্গে সবাই। চলো, বাড়ির ফ্যামিলিকে সবাই ইনভাইট করেছে, চলো দেখাই, চলো লেটস গো। তো চলো, এদিকে এরা সবাই বেরিয়ে পড়েছে, আর মাম্মামও যাচ্ছে, আর ওদিকে মা দাদারা সবাই চলে গেছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ, আর আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি এখনও যাবা। তো চলো ওরা যাক, আমি একটু দরজা ফরজা লাগিয়ে যাচ্ছি এদিকে। আর চলো তোমরা বেরিয়ে যাও, আর আমি একটু পরে যাচ্ছি লাগিয়ে টাগিয়ে, ঠিক আছে? তো যাও। আর ফাইনালি আমরা এখন যাব দীঘা। তো চলো লেটস গো। আর এরা এখানে দাঁড়িয়ে আছে, তো চলো লেটস গো। সত্যি কথা বলতে কি, অ্যাকচুয়ালি স্কুটি নিয়ে আমি মানে আমরা দীঘা যাইনি, গাড়িতে করেই গেছিলাম। কারণ এতজন মানে এত লং ডিস্টেন্সের জন্য মেয়েকে নিয়ে আর গাড়িতে মানে স্কুটি করে গেলাম না, এত রিস্ক করে। তো চলো আমরা বর্তমানে এখন স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। ওই স্ট্যান্ড থেকে বাস ধরে জাস্ট আমরা চলে যাব একদম দীঘার যেখানে অনুষ্ঠান হচ্ছে, তো ওই জায়গায় যে গেস্ট হাউস বা যে হোটেলে হচ্ছে, তো সেখানে যাব। তো চলো। আর এদিকে বলতে বলতে দেখতে পাচ্ছ অলরেডি মাম্মাম গাড়িতে বসে আছে, আর আমি এই জায়গায় আছি। কারণ আমি পিছনে বসছিলাম, যেহেতু ওর ক্যামেরাই করছিলাম। তো বাস দেখতে পাচ্ছ অলরেডি মা চলে গেছে দাদার সঙ্গে, আর এদিকে আমি আর বৌদি, আর এখানে রয়েছে কল্পনা। তো তিনজন যাচ্ছি। তো চলো, প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো, প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর খুব ভালো লাগবে। আমরা সত্যি এতদিন পরে একটা ইনভাইট পেলাম, সত্যি খুব ভালো লাগছে। আর কোনো একটা পার্টিতে গেলে এত সুন্দর লাগে, তো তোমাদেরকে বোঝাতে পারবো না। তো চলো। অ্যাকচুয়ালি এদিকে আর দেখতে পাচ্ছ মামাম, আমরা চলে এসেছি, এখন চলে এসেছি অলরেডি দীঘা মোহনার কাছে। এখানে নেমেছি, আর এখান থেকে আমরা টোটো করে নেব। এই টোটো করে বেরিয়ে যাব এখান থেকে। আর এই জায়গায় এরা সবাই এসছে, আর চলো আমরা এই টোটো করে যাব। আর দেখাবো কোথায় যাব, সেটা পুরো জিনিসটা তোমার সাথে শেয়ার করবো। আর এদিকে তাই বসো, সামনে বসো। বলো মামাম। আর এইদিকে দেখতে পাচ্ছ অলরেডি এই যে মামাম বসে গেছে, আর আমরা অলরেডি টোটোতে যাচ্ছি। আর এদিকে ওখানে দাদা বসছে সামনে, এদিকে মা এদিকে আছে, আর আমি টোটোতে বসছি। চলো পুরো পুরো জিনিসটা শেয়ার করবো তোমার সঙ্গে। আর চলো। আর এখানে যে পুচু বসছে, পুচুকে দেখা যাচ্ছে? পুচুকে দেখা যাচ্ছে? হাই হাই করে দে, হাই করে দে। এ কি বলতে বলতে সত্যি আমরা ওই জায়গায় পৌঁছে গেলাম, যে দীঘা মোহনার থেকে ঠিক বাইপাস দিয়ে আমরা এই হোটেলে চলে এসেছিলাম। কারণ এইখানে এই হোটেলেই সমস্ত প্রোগ্রাম করা হয়েছে, সমস্ত আয়োজন করা হয়েছে। আর এদিকে মাসি দাদারা সবাই নেমে পড়েছে। আর এই কোন হোটেলটা, জিন্দাল গ্রুপ একটা নাম রয়েছে। তো খুব সুন্দর, মানে এত সুন্দর তোমাদেরকে বোঝাতে পারবো না। আর এদিকে মাম্মাম খুব আনন্দ পাচ্ছে, এই লাইটের আলো দেখে সে খুব আনন্দ পাচ্ছে। আর কার বিয়ে সেটা একটুখানি তোমার শেয়ার করি। এটাও হচ্ছে আমার ওই ভাগনা, আহ, তো ভাগনার বিয়ে। যেহেতু আমাকে মামা বলে ডাকে, তো সেক্ষেত্রে সেটাই তোমাদের সঙ্গে একটু বলার চেষ্টা করলাম। আর এদিকে ঢুকতে দেখি দুপাশে ঘোড়া দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে গেটের খুব সুন্দর একটা আয়োজন করেছে। আর এটা ঠিক এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো, আর সুন্দরও লাগছে। আর যখন আমরা সামনের দিকে যত এগোতে যাচ্ছিলাম, তত দেখি সেই মানে অনেক আগেকার দিনের কথা মনে পড়ে গেল, রাজা মহলের কথা মনে পড়ে গেল। তো যারা এরকম যায়, তো ওরা গেট খুলে দেয়। তো এটাই তোমাদের সঙ্গে একটুখানি বলার চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম। তো চলো দেখতে থাকো। আর এদিকে কল্পনা অলরেডি মেয়েকে নিয়ে আসছে, আর ওদিকে বৌদি আসছে। তো দেখতে পাচ্ছ কিভাবে গেট খুলে দিচ্ছে। তো এটা ওই অনেকটাই খুব ভালো লাগলো দেখতে।
আর চলো আমরা এই হোটেলের দিকে আস্তে আস্তে প্রবেশ করি ভিতরের দিকে। আর পুরো জিনিসটা তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব, একটা ব্লগে আনবো না। তো আমরা অ্যাকচুয়ালি ৩ টে পার্টেই আনবো এই ব্লগটা। তো এখন আমরা কোথায় যাচ্ছি না, লিফট করে জাস্ট 4th ফ্লোরে মানে 4th ফ্লোরে উঠবো। তো অ্যাকচুয়ালি লিফটটা অনেকটা লাস্টের দিকে রয়েছে, সামনের দিকে প্রচণ্ড ভিড়। অ্যাকচুয়ালি 2 টো লিফট রয়েছে। তা এই হোটেলে উঠে এই যে রাউন্ড যেটা আমি তোমাদের দেখাচ্ছি বা বোঝাচ্ছি, এত সুন্দর লাগছে তোমাকে বোঝাতে পারবো না। আর আমার ক্যামেরা করে এই পিছনে ২ জন ছেলেকে দেখতে পাচ্ছ? ওরাও সেই ব্লগিং বা কোনো কিছু ক্যামেরা করা শুরু করে দিল। যেহেতু আমি নিজে করছি বলে ও নিজে থেকেই বলছে আমি ক্যামেরা করব। তো অ্যাকচুয়ালি আমার দেখে, দেখে ও করছিল। তো কোনো অসুবিধা নেই। আর ঠিক এইদিকে বলতে, বলতে আমরা ওই লাস্টের যে লিফটটা রয়েছে, তো ওইদিকে চলে এসেছিলাম। আর ওয়েট করছিলাম কতক্ষণ পর আসবো। অ্যাকচুয়ালি সত্যি আমরা লিফটে উঠে গেছিলাম। আর আমি নিজেই লিফটের মধ্যে উঠে অলরেডি মেয়েকে আর কল্পনাকে নিয়ে আ আমরাও আগে চলে গেছিলাম। দেন তারপর ওরা আসবে। তো ওইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ও মেয়েকে দেখো, ও লিফটে উঠেই খুব খুশি হয়ে গেছিল। আর আমি তোমাদের সঙ্গে প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করব। তো ও চলো এদিকে আমরা বেরিয়ে এসেছিলাম। ও গেটটা লাগিয়ে দিচ্ছিল, যাতে মা আরও নিচের থেকে আসতে পারে। তো ঠিক বলতে, বলতে এদিকে মা আরও অলরেডি চলে এসেছিল। তো দেখাই তোমাদের সঙ্গে। তো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে, নতুন একটা স্টোরি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি যেটা বলব আমার সঙ্গে থেকো। আজ তাহলে আসি। আর সবাই আমার সঙ্গে বলো রাধে, রাধে।